আসসালামু আলাইকুম। এবারও চলে আসলাম 3 দিন ব্যাপী সুন্নতে ভরা সুন্নিদের ইজতেমায়। দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় এবারও সুন্নিদের ইজতেমা শুরু হয়েছে। দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সুফিবাদী দ্বীনি সংগঠন, যা নিরলসভাবে সারা বিশ্বের কোরআন ও সুন্নাহ প্রসারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বলা বাহুল্য, দাওয়াত ইসলামী 1981 সালে প্রতিষ্ঠাতা লাভ করে, যার প্রতিষ্ঠাতা বর্তমান যুগের অন্যতম ইসলামী চিন্তাবিদ শায়েখে তরিকত পীরে কামেল আমিরে আহলে সুন্নত হযরত আল্লামা আব্দুল বিল্লাল মোহাম্মদ ইলিয়াস আত্তার আল কাদরি সাহেব। আমিরে আহলে সুন্নত সমাজের নোংরামি পরিষ্কার করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে বিপথগামী মানুষকে মহান আল্লাহর প্রতি নিয়ে এসে জান্নাতমুখী করতে, বিশ্বের সর্বত্র ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দিতে তার কতিপয় সঙ্গী সাথীদের নিয়ে এই মহান বিপ্লবের সূচনা করেন। তারই ধারাবাহিকতায় আমাদের এই দেশেও এই সুন্নি ইজতেমার প্রচলন শুরু হয়, যাহার অবস্থান ঢাকা এয়ারপোর্ট হাজী ক্যাম্প সংলগ্ন আশকোনা এলাকায়। এই সুন্নত ভরা ইজতেমায় আপনিয়া আসলে আপনিয়া হয়ে উঠবেন একজন আউলিয়ার প্রেমিক, আশেকে রাসূল, নবী প্রেমিক। এই সুন্নত ভরা ইজতেমায় আউলিয়া কেরামদের দেখানো পথ এবং সাহাবা কেরামদের দেখানো পথ, আহলে বাইতদের দেখানো পথকে সবসময় অনুসরণ করা হয়। শুধু তাই নয়, এই ইজতেমায় অলি আউলিয়াদের মর্যাদা এবং আহলে বাইতদের মর্যাদা সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়। আহলে বাইতের মহব্বত থাকে, দুশমনের রসুল থেকে আমি আমার জেনারেশনকে বাঁচাতে পারি। আহলে বাইতের হাকিকি মহব্বত তাদের দুনিয়ার মধ্যে দিতে পারি। সাহাবায়ে কেরামের যারা দুশমন রয়েছে তাদের কাছ থেকে আমাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই ইজতেমায় 5 ওয়াক্ত নামাজের পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম জানানো হয়। তিন দিন ব্যাপী এই সুন্নত ভরা ইজতেমায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘোষণা করা হয়। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।